ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে আবারও ভূমিকম্প, উৎপত্তিস্থল নরসিংদী। প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনার ২১ এবং জয় ও পুতুলের ৫ বছরের কারাদণ্ড। ভোট কেন্দ্রের নিরাপত্তায় থাকবে ৩ স্তরের ব্যবস্থা। সাময়িক বন্ধ পোস্টাল ব্যালট নিবন্ধন কার্যক্রম। ১ ডিসেম্বর থেকে কমপ্লিট শাটডাউনের ঘোষণা উচ্চ মাধ্যমিক শিক্ষকদের। আসসালামু আলাইকুম। দিগন্ত প্রাইম টাইমে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সাইমা আক্তার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ বিকাল ৪:১৫ এই কম্পন অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এটি স্বল্প মাত্রার ভূমিকম্প। এর উৎপত্তিস্থল নরসিংদীর ঘোড়াশালে। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল ৩.৬। জুলাই হত্যা মামলায় মৃত্যুদণ্ডের পর এবার রাজধানীর পূর্বাঞ্চলে প্লট বরাদ্দে দুর্নীতি অনিয়মের পৃথক ৩ মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ২১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আর একটি মামলায় তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল এবং ছেলে সজীব ওয়াজেদ জয়কে ৫ বছর করে কারাদণ্ড, একই সঙ্গে ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত ৫-এর বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এ রায় দেন। এই মামলায় গ্রেফতার একমাত্র আসামি রাজুকের সাবেক সদস্য মোহাম্মদ খুরশিদ আলমকে ১ বছর কারাদণ্ড, আরেক আসামি সাইফুল ইসলাম সরকারকে খালাস দেওয়া হয়েছে। রায়ের পর্যবেক্ষণে আদালত জানিয়েছেন, এখতিয়ার বহির্ভূতভাবে আবেদন ছাড়াই শেখ হাসিনাকে প্লট দেওয়া হয়েছিল। সেই সঙ্গে প্লটের জন্য সরকার সুপারিশ করবে এমন বিধান রাখা যাবে না। এই ৩ মামলায় শুরু থেকে শেখ হাসিনা, তার পুত্র সজীব ওয়াজেদ জয় ও কন্যা সাইমা ওয়াজেদ পুতুল পলাতক রয়েছেন। আসন্ন নির্বাচনে ভোট কেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করতে ৩ স্তরের বিশেষ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ। বৃহস্পতিবার আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের নিয়ে বৈঠক শেষে এ তথ্য জানান তিনি। ইসি সচিব বলেন, কেন্দ্রভিত্তিক নিরাপত্তা, চেকপোস্ট এবং সেন্ট্রাল রিজার্ভ, এই ৩ ভাগে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায়িত্ব ভাগ করে দেওয়া হবে। প্রথম দিন থেকে আচরণবিধি কঠোরভাবে প্রতিপালনের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান ইসি সচিব। সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে 7টি দেশে ডাকযোগে ভোট প্রদান সম্পর্কিত পোস্টাল ব্যালট নিবন্ধন কার্যক্রম। দেশগুলো হলো বাহরাইন, কুয়েত, মালয়েশিয়া, ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক। তিনি বলেন, ভোটাররা সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা প্রদান না করায় ওই 7টি দেশে কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। কারণ সঠিক ঠিকানা ছাড়া ভোটারদের কাছে ডাকযোগে ব্যালট পেপার পাঠানো সম্ভব নয়। পরবর্তী করণীয় সম্পর্কে শিগগিরই তাদের অবহিত করা হবে বলেও জানান তিনি। দেশের ৮ বিভাগের ১৫৮ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে একযোগে বদলি করেছে সরকার। বুধবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়েছে, এই কর্মকর্তারা আগামী ৩০ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত হয়ে বদলিকৃত কর্মস্থলে যোগ দিবেন। এর আগে বুধবার সন্ধ্যায় ১৬৬ উপজেলায় নতুন ইউএনও নিয়োগ দিয়েছে সরকার। অবৈধ রাষ্ট্র ক্ষমতা দিয়ে দেশের আইনকে নিজের স্বার্থে ব্যবহার করেছে শেখ হাসিনা, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। বৃহস্পতিবার সকালে শহীদ ডাক্তার শামসুল আলম মিলনের ৩৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ৯০-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্যের আলোচনা সভায় একথা বলেন তিনি। রিজভী বলেন, নিজের গড়া আদালত ও ট্রাইব্যুনালেই এখন শেখ হাসিনার বিচার হচ্ছে। তার বিরুদ্ধে দেয়া রায়ে আদালতকে প্রভাবিত করার কোনো ঘটনা ঘটেনি বলেও জানান বিএনপির এই সিনিয়র নেতা। ১০ম গ্রেড থেকে ৯ম গ্রেডে উন্নীতকরণ করা না গেলে আগামী সোমবার থেকে কমপ্লিট শাটডাউনে যাওয়ার ঘোষণা দিয়েছেন উচ্চ মাধ্যমিকের শিক্ষকরা। বৃহস্পতিবার সকালে শিক্ষা ভবনের সামনে বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতির ব্যানারে অবস্থান নিয়ে এই কর্মসূচির ঘোষণা দেন তারা। আন্দোলনরত শিক্ষকদের অভিযোগ, অনেক নিচের গ্রেডের পদও ৯ম গ্রেডে উন্নীতকরণ করা হয়েছে, কিন্তু ন্যায্যতা থাকা সত্ত্বেও শুধুমাত্র ১০ম গ্রেডের সহকারী শিক্ষক পদটির কোনো নাড়াচাড়া নেই। আন্তর্জাতিক সংবাদ, ওয়াশিংটন ডিসিতে ২ ন্যাশনাল গার্ড সদস্যকে গুলি করা হয়েছে। তাদের অবস্থা সংকটাপন্ন বলে জানান এফবিআই পরিচালক ক্যাশ প্যাটেল। স্থানীয় সময় বুধবার দুপুর ২:১৫ হোয়াইট হাউস থেকে মাত্র ২ ব্লক দূরে ফেরাগাট স্কয়ার মেট্রো স্টেশনের কাছে ঘটনাটি ঘটে। ঘটনাস্থল থেকে একজন সন্দেহভাজনকে আটক করেছে কর্তৃপক্ষ।
এ ঘটনার পর ট্রাম্প আফগানিস্তান থেকে আসা সকল ব্যক্তিকে নতুন করে যাচাইয়ের আহ্বান জানান। USCIS জানায়, নতুন নিরাপত্তা যাচাই প্রক্রিয়া চালু না হওয়া পর্যন্ত স্থগিত রাখা হয়েছে সব ধরনের আফগান অভিবাসন আবেদন। খেলার সংবাদ। ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে ২৬ নভেম্বর ঢাকা জাতীয় স্টেডিয়ামে মালয়েশিয়ার কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ। এই হারের পর হতাশ বাংলাদেশের কোচ পিটার বাটলার। হারের পর সংবাদ সম্মেলনে রুদ্ররূপে ধরা দিলেন কোচ। বাইরের উস্কানি, ভিতরের অসহযোগিতা সহ নানা বিষয় নিয়ে খুব উগরে দিলেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের এই কোচ। আগামী মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় এশিয়ান কাপের প্রস্তুতির অংশ হিসেবে এই ত্রিদেশীয় সিরিজে অংশ নিচ্ছে বাংলাদেশ। আগামী ২রা ডিসেম্বর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আজারবাইজান। তার আগে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ১২ ধাপ এগিয়ে থাকা মালয়েশিয়ার কাছে হারটাকে ভিন্নভাবে ব্যাখ্যা করেছেন বাটলার। কাউকে সরাসরি দোষারোপ না করলেও আকার ইঙ্গিতে সেই পুরনো বিদ্রোহের প্রসঙ্গটা টেনে এনেছেন তিনি। তার দাবি, কিছু মানুষ দলের মধ্যে অসন্তোষের বীজ রোপণের চেষ্টা করছে। এমন অবস্থায় মামুনি চাকমা ও সাগরিকার মতো তরুণ খেলোয়াড়দের নিয়ে কাজ করা খুব কঠিন হয়ে যায়। এই ছিল আজকের প্রাইম টাইমে। এরপর রাত 10টায় থাকছে আলোচিত বিশেষ সংবাদ। সবাইকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।